হ্যালো বন্ধুরা, আমি মণিশঙ্কর। আমি আপনাদের দেখাবো আমি আপনাদের দেখাবো কীভাবে একটি নষ্ট এলইডি বাল্বে সার্কিট মেরামত করবেন। যে কোনো সার্কিটই মেরামত করতে পারবেন। তাহলে আমার কাছে দেখতে পাচ্ছ এই যে একটি এলইডি বাল্বের সার্কিট রাখা আছে বা আমার হাতে নিয়েছি। এই সার্কিটটি আমি রিপেয়ারিং করে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ কিছু যদি শিখতে চাও তাহলে ভিডিওটা তো দেখতে হবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই এলইডি বাল্বের যে আইসি আছে আর পিএফ আছে, এইগুলোকে উঠায় ফেলবো। এই দেখুন, এই আইসিটা কিন্তু আমাদের ড্যামেজ হয়ে গেছে। পুড়ে গেছে। আইসিটা খুলে ফেলবো। খুলে দিয়ে আমরা পিএফ সার্কিট তৈরি করব। আমরা নিজেরা পিএফ সার্কিট তৈরি করব এই বোর্ডে। শুধু একটা পিএফ আর একটা ক্যাপাসিটার লাগিয়ে সেটা কিভাবে করবেন পুরো ভিডিওর মধ্যে আছে, চলুন দেখিয়ে দিই। আমাদের তাহলে পিএফ, ক্যাপাসিটর এইগুলো তুলে ফেলতে হবে। আইসিটা তুলে ফেলতে হবে, একটা ডায়োড তুলে ফেলতে হবে। প্রথমে আমরা সুন্দরভাবে ক্যাপাসিটর আর পিএফটা খুলে দেব। আমি সব পিএফ, ক্যাপাসিটর তুলে ফেলেছি। শুধু আমার এসি লাইনের ইনপুটে একটা পিএফ রাখবো। ডায়োডের উল্টো পাশে আমাদের একধারে পজিটিভ নেগেটিভ আউটপুট পাবো, আর একধারে আমাদের এসি ইনপুট হবে। আমাদের এটা ব্রিজ রেকটিফায়ার। তাহলে আমরা এসি লাইনের পিএফটা রেখে সব পিএফ খুলে দেব। তার আগে আমাদের এই যে কয়েলটা থাকে, ইন্ডাক্টর কয়েল, ওই ইন্ডাক্টর কয়েলটা খুলে ফেলবো, কারণ ওই ইন্ডাক্টরের কাছে আমরা পিএফটা লাগাবো। সুন্দরভাবে খুলে ফেলবো। সুন্দরভাবে আমরা শোল্ডারগুলো পরিষ্কার করে নেব। শোল্ডারগুলো খুবই সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এবার আমাদের কাজ আছে, এবার ডায়োড আর যে আইসিটা আছে এটা সুন্দরভাবে কেটে বার করে নেব। সুন্দরভাবে ফয়েল সুন্দরভাবে কেটে নেব। আর কিছুই করা লাগবে না। আমাদের আর একটা কাজ করতে হবে, যে 100 ভোল্টেজের যে কন্ডেন্সার আছে, ওই কন্ডেন্সারটাকে আমরা 250 ভোল্টেজের করে দেব। ওটা হতে হবে, এই যে কন্ডেন্সারটা আছে ওটা 250 ভোল্ট 47 মাইক্রোফ্যারাডে দিতে হবে। তাহলে আমাদের এটা ডান দিক থেকে পজিটিভ লাইন এসছে, দেখুন এটা নেগেটিভ, এটা আইসির ভিতর দিয়ে বাম দিকের পিনে গেছে, আর ডান দিক দিয়ে পজিটিভ হয়ে আইসি দিয়ে আউটপুট দিয়েছিল। এই ডাইটাকে আমরা জাম্পার মেরে ডাইরেক্ট করে দেবো। এইখানে পেপটার বদলে জাম্পার মেরে দেবো, সোজা আমাদের চলে যাবে কন্ডেন্সারে প্লাসে। তাহলে আমরা জাম্পার মারবো। জাম্পার মারার জন্য আমি রাং ইউজ করব। যদি না রাঙে হয় তাহলে আমরা একটি ছোট রেজিস্ট্যান্স বা যে কোনো তারের টুকরা নিয়ে জাম্পার করে দেব। আমাদের কিন্তু এটা মনে হয় হবে না, আমাদের এটা হচ্ছে না। তাহলে আমরা একটা রেজিস্ট্যান্স নিয়ে সুন্দরভাবে জাম্পার করে দেব। এটা কিন্তু আমাদের হচ্ছে না, কারণ ডিস্টেন্সটা অনেকটা দূর হয়ে গেছে, এই জন্য রাংটা টানছে না। এই জন্য আমরা সুন্দরভাবে একটি সরু লেগ নিয়ে জাম্পার মেরে দেব। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন, আমার কিন্তু এবার জাম্পারটা মেরে নিয়েছি। এবার লাগবে আমাদের
পিএফ, আমাদের পিএফটা 155 400 ভোল্ট বা 450 ভোল্ট দিতে হবে, এটা 9 ওয়াটের জন্য, বা 105 450 ভোল্ট বা 400 ভোল্ট। অবশ্যই 155 বা 105 হতে হবে। আর 12 ওয়াটের জন্য ইউজ করব 225 450 ভোল্ট, 400 ভোল্ট। তাহলে আমরা 9 ওয়াটের জন্য 155 পিএফটি ব্যবহার করছি। আমার কাছে 125টা নেই, 125 একই ব্যাপার। তাহলে আমরা যে ইন্ডাক্টর কয়েলটি খুলেছি, এসির ধারে আমি একটা পিন লাগিয়ে দেব আর একটা আউটপুটে লাগাবো, সুন্দরভাবে লাগিয়ে ফেলবো। এবার কিছু সময় ওয়েট করতে হবে, কারণ ওইটা ঠান্ডা হতে টাইম লাগবে, না হলে রাংটি আবার ছেড়ে যাবে। দেখুন সুন্দরভাবে লেগে গেছে। আইসির পিন পিএফের হচ্ছে শর্ট না যেন হয়, এই জন্য পিএফটা কিছুটা ব্যাকা করে নেব। দেখুন পিএফটা আমি ব্যাকা করে নিয়েছি। এসি ইনপুটে আমি পিএফের একটা লেগ দিয়েছি আর একটা আউটপুটে দিয়েছি প্রায় ডায়োডের একটা প্রান্তে। এবার আমি এলইডিতে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ভালো করে সোল্ডার করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ওই বোর্ডের যে পিএফগুলো আছে ওগুলো খুলে ফেলতে হবে, কারণ ওই পিএফ আর ক্যাপাসিটরগুলো থাকলে আমাদের বোর্ডটি শর্ট হয়ে যাবে আর আমাদের পিএফটায় লোড পড়বে, পিএফটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। লাইট জ্বলবে কিন্তু পিএফটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আমাদের কিন্তু কাজ করা শেষ। এবার আমরা এটাকে টেস্ট করব। দেখুন এবার টেস্ট করার জন্য আমার লাগবে একটি এসি জ্যাক, আমাদের একটি এসি কেবল লাগবে। এটা প্রথমে আমরা সিরিজে টেস্ট করব। আমি কিন্তু নিয়েছি একটা এসি কেবল। দেখুন লাইটটি কিন্তু সুন্দরভাবে জ্বলছে। আর আমাদের যে বাজারে কেনা পিএফ সার্কিটগুলো হয় ওর থেকে কোয়ালিটি সুন্দর পাবে। এই দেখুন লাইটটি কিন্তু সুন্দরভাবে জ্বলছে, কোনো ব্লিঙ্কিং আসছে না। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার একটি 125 পিএফ দিয়ে দেখাবো। 125 12 ওয়াটের জন্য, অবশ্যই 9 ওয়াটে ইউজ করবে না, কিন্তু আমি দেখানোর জন্য আমি জাস্ট কিছু সময়ের জন্য দেখাচ্ছি। এটা সবসময় ইউজ করা যাবে না, তাহলে আমাদের যে বাল্বটি আছে ও কেটে যাবে। তাহলে বন্ধুরা আমরা কি করব, এবার আমি কিন্তু এসি লাইনটাই দেব। এসি লাইনটি দেওয়ার জন্য অবশ্যই সিরিজে টেস্ট করবেন, বারবার বলে দিই সিরিজে টেস্ট করবেন, কারণ ডাইরেক্ট হলে অনেক সময় পিএফ শর্ট থাকে। দেখুন আমি কিন্তু 155 যে পিএফটি আছে ওইটাই জ্বালিয়েছি, ওটাই এবার আমি ভোল্টেজটা মেপে দেখাবো। ভোল্টেজ মাপার জন্য আমার কাছে ডিজিটাল মাল্টিমিটার আছে, এটা ডিসি ভোল্ট, বাল্বে ধরলে ডিসি ভোল্টেজ দেখাবে। তাহলে আমাদের প্রায় 70 থেকে 100 ভোল্টেজের কাছে থাকবে। আমি কিন্তু স্পার্কিং করছি মাঝে মাঝে, দেখুন আমাদের কিন্তু ভালো স্পার্কিং নিচ্ছে। দেখুন আমার কাছে 80 কাছে ভোল্টেজ দেখাচ্ছে, 79.4 ভোল্টেজ। এটা হচ্ছে 155 পিএফে, এটার জন্য পারফেক্ট ভোল্টেজ। তাহলে এবার আমরা কি করব,
আমরা 155 বদলে এবার 225 দিয়ে দেখাবো। আমাদের কিন্তু 1 ভোল্টেজের ডিফারেন্স হবে, বেশি ভোল্টেজের ডিফারেন্স নয়, 1 ভোল্টেজের ডিফারেন্স হবে। কিন্তু এই ভোল্টেজটা দেখুন আমাদের লাইটটি কিভাবে জ্বলে, তার থেকে খুব সুন্দরভাবে জ্বলবে। 155 বদলে 225 সুন্দরভাবে লাইটটি জ্বলবে। এটা কিন্তু 9 ওয়াটে ইউজ করা যাবে না, 10 ওয়াটে ইউজ করতে পারো, 9 ওয়াটে ইউজ করা যাবে না। 12 ওয়াটে ইউজ করতে পারো, কিন্তু 15 ওয়াটে ইউজ করা যাবে না। 15 ওয়াটের জন্য আলাদা নাম্বার। হ্যাঁ, কিন্তু আমি 225-এর পেপটা খুব সুন্দরভাবে জ্বলছে। এবার অ্যাকুরেট ভোল্টেজটি ম্যাপে দেখাবো। ভোল্টেজ মাপার জন্য আমার এই মিটারটাই যথেষ্ট, যে কোনো মাল্টিমিটার নিয়ে দেখতে পারেন বা অ্যানালগ মিটার। আমি কিন্তু পজিটিভ নেগেটিভ উল্টো ধরেছি, এতে কিছু প্রবলেম নেই। আমার ভোল্টেজটি আছে 80.7, অনেকটা ভোল্টেজের ডিফারেন্স। 2 ভোল্টেজ মানে অনেক ভোল্টেজ, এটা মনে রাখতে হবে। 2 ভোল্টেজ মানে অনেক ভোল্টেজ। সামান্য 1 ভোল্টেজ হলে সেটা অনেকটা পরিবর্তন, অনেকটাই পরিবর্তন। এবার আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, আমি পেপটা এবার খুলে দেব। এবার আমরা কি করব, এইটা আমি ভালো করে কেসিংয়ের মধ্যে আঁটিয়ে দেবো। তার আগে বলে দিই, বারবার বলে দিই, এই যে কন্ডেন্সারটা আছে, এই কন্ডেন্সারটা আমরা 250 ভোল্টেজের কন্ডেন্সার লাগাবো। অবশ্যই হতে হবে 40 MFDর উপরে হতে হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন আশা করছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে দিন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।